মহাকালের এক উষালগ্নে যখন পৃথিবী পাপে ও অবিশ্বাসে নিমজ্জিত, তখন মানব জাতির জন্য আল্লাহর করুণার বার্তা নিয়ে এসেছিলেন হজরত নূহ আলাইসাল্লাম। দীর্ঘ 950 বছর তিনি তার জাতিকে এক আল্লাহর পথে ডেকেছেন, কিন্তু মুষ্টিমেয় কয়েকজন ছাড়া কেউই তার আহ্বানে সাড়া দেয়নি। অবশেষে যখন সীমা লঙ্ঘন চরমে পৌঁছালো, তখন আল্লাহর পক্ষ থেকে এলো এক চূড়ান্ত ফায়সালা, এক মহাপ্রলয় যা ভাসিয়ে নিয়ে যাবে সমস্ত অনাচার। আর সেই প্রলয় থেকে বিশ্বাসীদের রক্ষা করতে নূহ আলাইসাল্লামকে দেওয়া হলো এক বিশাল জাহাজ নির্মাণের কঠিন নির্দেশ। এই ঐশী নির্দেশ পেয়ে হজরত নূহ আলাইসাল্লাম একদিকে যেমন আল্লাহর পরিকল্পনার বিশালতায় আবির্ভূত হলেন, তেমনি অন্যদিকে দিশেহারা হয়ে পড়লেন। কোথায় পাবেন এত কাঠ, সরঞ্জাম আর লোকবল? এই মরুপাই প্রান্তরে জাহাজ, এ তো এক অচিন্তনীয় ব্যাপার। কিন্তু নবীর হৃদয় আল্লাহর প্রতি আস্থায় পরিপূর্ণ। তিনি তার গুটি কয়েক অনুসারীকে একত্রিত করে বললেন, হে আমার অনুসারীগণ, মহান আল্লাহ আমাকে এক বিশাল কিস্তি নির্মাণের আদেশ দিয়েছেন। এই কাজে আমার তোমাদের সাহায্য প্রয়োজন। নবীর প্রতি তাদের বিশ্বাস ছিল অটল। এক বাক্যে বলে উঠলেন, হে আল্লাহর নবী, শুধু আপনার পাশে আছে, আদেশ করুন আমাদের কি করতে হবে। নবীজি তাদের নিয়ে যাত্রা করলেন একটি বিশেষ স্থানের দিকে। সেখানে পৌঁছে তিনি সহ সকলেই বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। কয়েক বছর আগে নবীর নিজ হাতে রোপণ করা সেই ক্ষুদ্র গাছটি আজ এক বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। গাছটি যেন আকাশ ছুঁতে যাওয়া এক সবুজ বিস্ময়। 600 গজ দীর্ঘ এবং 400 গজ প্রশস্ত হয়ে এক জীবন্ত প্রদর্শনীতে রূপ নিয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ আসতো এই বিশাল বৃক্ষটিকে এক নজর দেখতে। হজরত নূহ আলাইসাল্লাম যখন গাছটি কাটার প্রস্তুতি নিলেন, তখন এলাকার লোকজন ছুটে এসে বাধা দিল। তারা চিৎকার করে বলতে লাগলো, এ আমাদের অঞ্চলের গৌরব, আমাদের এক দর্শনীয় বস্তু, আপনি একে কাটতে পারবেন না। হজরত নূহ আলাইসাল্লাম শান্ত স্বরে বোঝালেন, এটি আমার ইচ্ছা নয়, বরং স্বয়ং সৃষ্টিকর্তার নির্দেশ। কিন্তু কিছু উদ্যত যুবক তার হাত থেকে কুঠোর কেড়ে নিল। ঠিক সেই মুহূর্তে নবীর অনুসারীদের মধ্যে আহাম নামের এক অসাধারণ শক্তিশালী ব্যক্তি এগিয়ে এলেন। তিনি একাই শত শত যোদ্ধার সমান শক্তি রাখতেন। আহাম সেই তরুণদের প্রতিহত করে নিজ হাতে কুঠার তুলে নিলেন এবং অল্প সময়ের মধ্যেই আল্লাহর নামে সেই বিশাল বৃক্ষটি কেটে ফেললেন। তার তেজ দেখে আর কেউ বাধা দেওয়ার সাহস পেল না। এরপর শুরু হলো জাহাজ নির্মাণের মহাযজ্ঞ। নূহ আলাইসাল্লাম এবং তার 40 জন অনুসারী দিনরাত এক করে কাজ করতে লাগলেন। 1000 গজ লম্বা ও 400 গজ চওড়া এক বিশাল জাহাজ তৈরির পরিকল্পনা নিয়ে তারা এগিয়ে চললেন। আল্লাহ তাআলার বিশেষ রহমতে ফেরেশতারাও তাদের সাহায্যে এগিয়ে এলেন। ফলে যে কাজ করতে শত শত মানুষের মাস লেগে যেত, সেই কাজ তারা অবিশ্বাস্য দ্রুততায় সম্পন্ন করতে লাগলেন। 40 দিন পর জাহাজের কাঠামো প্রায় তৈরি, কিন্তু দেখা দিল এক নতুন সংকট, কাঠ শেষ হয়ে গেছে। চিন্তিত নবী আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, হে আমার রব, তোমার কাজ সম্পন্ন করতে আরো কিছু কাঠের প্রয়োজন, তুমিই পথ দেখাও। তখনই হজরত জিব্রাইল আলাইসাল্লাম আবির্ভূত হয়ে বললেন, হে আল্লাহর নবী, নীল নদের গভীরে কিছু প্রাচীন বৃক্ষ নিমজ্জিত আছে, সেগুলো সঙ্গ করে আপনার জাহাজের কাজ সম্পূর্ণ করুন। কিন্তু নীল নদের অতল তলদেশ থেকে সেই ভারী কাঠ তুলে আনা প্রায় অসম্ভব এক কাজ। নবীজি তার অনুসারীদের নিয়ে পরামর্শে বসলেন। তখন একজন প্রস্তাব দিলেন, আমাদের দেশে উজবিন ওনক নামে এক মহাকায় মানব বাস করে। কথিত আছে সে হজরত আদম আলাইসালামের পুত্র এবং শক্তি ও আকার কিংবদন্তি তুল্য। সে প্রায় সমুদ্রে নেমে অনায়াসে বিশাল মাছ ধরে খায়। আমরা যদি তাকে পর্যাপ্ত খাবারের লোভ দেখাই, তবে সে হয়তো আমাদের সাহায্য করতে পারে। এই প্রস্তাব শুনে হজরত নূহ আলাইসাল্লাম কয়েকজনকে নিয়ে সেই দানবাকৃতি উদের খোঁজে বের হলেন। উদ ছিল এক বিস্ময়কর সৃষ্টি। তার ক্ষুধা ছিল অন্তহীন এবং বুদ্ধিতে ছিল শিশুর মতো সরল। সে 6 মাস ঘুমাতো আর 6 মাস খাবারের সন্ধানে ঘুরে বেড়াতো। নবীজি উজের কাছে গিয়ে বললেন, হে উজ, তুমি যদি নীল নদের তলদেশ থেকে আমাদের জন্য কিছু কাঠ তুলে দাও, তবে তোমাকে পেট ভরে খাওয়ার ব্যবস্থা করা হবে। খাবারের কথা শুনে উজের চোখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সে এক মুহূর্ত দেরি না করে নীল নদে নেমে গেল এবং ডুব দিয়ে বিশাল বিশাল গাছের গুঁড়ি তুলে আনলো। কাজ শেষে সে বলল, এই নিন আপনার কাঠ, এবার আমার খাবার দিন। হজরত নূহ আলাইসাল্লাম তাকে মাত্র 3টি রুটি দিলেন। উজ প্রচণ্ড রেগে গিয়ে বললেন, আমার সাথে উপহাস করছো? এই সামান্য রুটিতে আমার কি হবে? আমি এক্ষুনি সব কাঠ নদীতে ফেলে দেব।
নবীজি মুস্কি হেসে বললেন, ব্যস্ত হও না উজ, বিসমিল্লাহ বলে একটি করে রুটি খাও, যদি তোমার পেট না ভরে তখন যা ইচ্ছা তাই করো। উজ নবীর কথা মতো একটি রুটি মুখে দিতেই অবাক হয়ে গেল, রুটি যেন শেষই হচ্ছে না। আল্লাহর কুদরতে সে একাধারে ১২০০ রুটি খেয়ে ফেলল এবং তার বহুদিনের ক্ষুধা মিটে গেল। তৃপ্তির হাসি হেসে সে বলল, হে নবী, আজ তুমি আমাকে পরম তৃপ্তি দিয়েছ, ভবিষ্যতে প্রয়োজন হলে আবার ডেকো। সে জামার দিকে তাকিয়ে দেখল সেই ৩টি রুটি তখনও অক্ষত অবস্থায় রয়েছে। নবীর অনুমতি নিয়ে সে খুশি মনে রুটি ৩টি নিয়ে চলে গেল। অবশেষে জাহাজের নির্মাণ কাজ সম্পন্ন হলো। মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা সেই বিশাল জাহাজ দেখে দেশের কাফেররা প্রতিদিন বিদ্রূপ করতে আসতো। তারা হাসতে হাসতে বলতো, মাথা খারাপ না হলে কেউ কি মরুভূমিতে জাহাজ চালায়? এই জাহাজ চলবে কিসের উপর? বালির উপর? তাদের উপহাস শীঘ্রই ঘৃণ্য এক কাজে পরিণত হলো। তারা রাতের আধারে জাহাজের ভেতরে মলমূত্র ত্যাগ করে নোংরা করতে শুরু করলো। ধীরে ধীরে তাদের দুঃসাহস বাড়ল। দিনে দুপুরেও তারা দল বেঁধে এসে জাহাজটিকে অপবিত্র করে চলে যেতে লাগলো। ১৫ দিনের মধ্যে পুরো জাহাজটি দুর্গন্ধে ভরে গেল। হযরত নূহ আলাইহিস সালাম নীরবে এই অপমান সহ্য করতেন আর আল্লাহর কাছে বিচার দিতেন। তার হৃদয় ভেঙে যেত, কিন্তু তিনি ধৈর্য হারাতেন না। এরপর আল্লাহ তাআলা তার প্রিয় নবীর অপমানের জবাব দিলেন এক অভাবনীয় উপায়ে। একদিন এক অন্ধ ব্যক্তি জাহাজের মলত্যাগ করতে গিয়ে পা পিছলে সেই আবর্জনার স্তূপের মধ্যে পড়ে গেল। কোনোমতে সে সাঁতরে উঠে এসে অনুভব করল তার চোখের অন্ধত্ব কেটে গেছে। সে পৃথিবীর আলো দেখতে পাচ্ছে। এই অলৌকিক ঘটনায় সে বিস্মিত হয়ে তার গোত্রের কাছে ছুটে গেল। প্রথমে কেউ তাকে বিশ্বাস করল না, কিন্তু পরীক্ষার পর তারা নিশ্চিত হলো যে সেই সেই অন্ধ ব্যক্তি। খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ল। এবার আরেকজন অন্ধকে সেই মলের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো এবং সেও দৃষ্টিশক্তি ফিরে পেল। এরপর শুরু হলো এক অবিশ্বাস্য অধ্যায়। দেশের সকল অন্ধ, পঙ্গু, অসুস্থ, বিকলাঙ্গ মানুষ সেই জাহাজের কাছে ছুটে আসতে লাগলো। সেই মলমূত্রে ডুব দিচ্ছিল, আল্লাহর মহিমায় সেই সুস্থ হয়ে যাচ্ছিল। কাফেরদের ঘৃণার বস্তু এখন পরিণত হলো নিরাময়ের উৎসে। মানুষ পাত্র ভরে ভরে সেই মলমূত্র বাড়িতে নিয়ে যেতে লাগলো। ১ সপ্তাহের মধ্যে জাহাজটি সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল। যারা পরে এসেছিল তারা জাহাজ ধোয়া পানি নিয়েই আরোগ্য লাভ করতে লাগলো। এভাবেই আল্লাহ তার শত্রুদের দিয়েই তার নবীর জাহাজকে পবিত্র করিয়ে নিলেন। জাহাজ পরিষ্কার হওয়ার পর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, এবার তোমার বিশ্বাসী অনুসারীদের এবং পৃথিবীর সকল জীবজন্তু থেকে এক জোড়া করে জাহাজে তুলে নাও, কারণ আর মাত্র কয়েকদিন পরেই মহাপ্রলয় আসছে। সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ প্রাণী সংগ্রহ করার কথা ভেবে নবীজি আবার চিন্তিত হলেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম তাকে আশ্বস্ত করলেন, আল্লাহর হুকুমে সকল প্রাণী নিজেরাই আপনার জাহাজের কাছে চলে আসবে। আর হলোও তাই। বনের হিংস্র পশুরা তাদের হিংসা ভুলে, পাখিরা কিচিরমিচির করতে করতে আর সরীসৃপরা সারি বেঁধে বেঁধে জাহাজের কাছে এসে জড়ো হলো। হযরত নূহ আলাইহিস সালাম তাদের এক এক করে জাহাজের নির্দিষ্ট কামরায় তুলে নিলেন। তিনি তার আত্মীয় স্বজনদেরও শেষবারের মতো আহ্বান জানালেন, কিন্তু তারা নবীর কথাকে উপহাস করে উড়িয়ে দিল। এমনকি তার নিজের পুত্র কেনানও জাহাজে উঠতে অস্বীকার করল। নূহ আলাইহিস সালাম অশ্রুসিক্ত নয়নে তাকে বললেন, বাবা, আল্লাহর গজব থেকে পালাবার কোনো জায়গা নাই, চলে এসো। কিন্তু কেনান অহংকারের সাথে বলল, আমি কোনো উঁচু পাহাড়ে আশ্রয় নেব। পুত্রের অবাধ্যতায় ক্রোধান্বিত ও হতাশ হয়ে নূহ আলাইহিস সালাম বলে উঠলেন, ওঠ শয়তান, জাহাজে ওঠ। এই ক্রোধের সুযোগেই অলক্ষ্যে ইবলিস শয়তান লাফিয়ে জাহাজে উঠে পড়ে, কিন্তু কেনান উঠল না। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আমার রব, তুমি তো ওয়াদা করেছিলে আমার পরিবারকে রক্ষা করবে, আমার পুত্র কেনানকে রক্ষা করো। আল্লাহ উত্তরে জানালেন, হে নূহ, সে তোমার পরিবারভুক্ত নয়, কারণ তার কর্ম অসৎ। যে ঈমান আনেনি সে নবীর আপনজন হলেও মুক্তি পাবে না, তার জন্য অনুনয় করো না। এরপর আকাশ তার সমস্ত দুয়ার খুলে দিল এবং জমিন থেকে পানি উতলে উঠতে লাগলো। এক মহাপ্রলয় গ্রাস করল সমগ্র পৃথিবীকে। কেবল সেই জাহাজে আশ্রিত বিশ্বাসীগণ এবং আল্লাহর নির্দেশে সংগৃহীত প্রাণীকুল রক্ষা পেল। নূহের কিস্তি হয়ে রইল বিশ্বাস, ধৈর্য আর আল্লাহর অসীম ক্ষমতার এক চিরন্তন প্রতীক।